SPSS। তাহলে আমি একটু শুরু করতে পারি, সবাই যদি অনুমতি দেন একটু শুরু করি। আমরা কি শুরু করব প্লিজ? হ্যাঁ স্যার, শুরু করেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি একটা স্লাইড শেয়ার দিচ্ছি, এটা একটু দেখতে পেলে আমাকে বলবেন একটু স্লাইডটা দেখা যাচ্ছে কিনা। একটু যে কেউ একটু রেসপন্ড করেন যে whether it is visible or not। স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। তাহলে আমাদের বায়োস্ট্যাটিস্টিক্স বলা হচ্ছে ফান্ডামেন্টালস অফ স্ট্যাটিস্টিক্স, আমি আরেকটু স্পেসিফাই করে বলেছি ফান্ডামেন্টালস অফ বায়োস্ট্যাটিস্টিক্স। এটা নিয়ে আমরা প্রসিড করবো। এবং আমি যেটা ডিজাইন করেছি, যে একটু আগে আমরা আলোচনা করছিলাম যে আমাদের কতটুকু আমাদের মানে লেংদি হবে আমাদের আজকের সেশনটা, এবং পরবর্তীতে কি কি আমরা আলোচনা করবো সেটা আমি একটু দেখাই নেক্সট একটা স্লাইড করে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সেশনে এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এইটা হচ্ছে যেটা আমি প্ল্যান করেছি, যে এইভাবে আমরা প্রসিড করতে পারি, যে 3টা থেকে 3:45, দ্যাট ইজ এই 45 মিনিট আমরা ফার্স্ট সেশন করব, পরবর্তীতে 50, দ্যাট ইজ 5 মিনিট ব্রেক দিয়ে আবার 45 মিনিটের সেকেন্ড সেশন, এবং থার্ড সেশনে আমরা স্পেসেস নিয়ে কিছু কথাবার্তা বলবো। এখানে স্পেসিফিক্যালি স্পেসেস বলা হয়নি, কিন্তু কন্টেন্ট গুলো স্পেসেস এর, যেমন ওপেনিং এন্ড সেভিং স্পেসেস ফাইল, এটা আমরা বুঝতেই পারছি। যাই হোক, এখানে যেটা প্ল্যান করা আছে তাতে 5 দিনের সেশন আমাদের আছে। 5 দিনের পুরোটা আমি কভার করতে পারিনি, হয়তো 2-1টা দিন বেশি আপনাদের সাথে থাকতে হবে আমাকে, সে দুটো দেখছি। কিন্তু এখানে আমি ফান্ডামেন্টালস মোটামুটি ভাবে কভার করা সম্ভব হবে। স্পেসেস এর জন্য হয়তো আরো কিছু লাগবে, যেখানে কিছু আমাদের টেস্ট অফ সিগনিফিকেন্স দেখাতে হবে, টি টেস্ট, জেড টেস্ট এবং অ্যানোভা, এগুলো হয়তো এর পরবর্তীতে আমি চেষ্টা করবো যে এর ভিতরে যদি স্কুইজ করে আমরা যদি ঢোকাতে পারি, তাহলে হয়তো এই কয়েকদিনের ভিতরে কমপ্লিট করে ফেলা যাবে। যাই হোক, আমাদের ফার্স্ট সেশনটা আমরা এভাবে নামকরণ করেছি, ইন্ট্রোডাকশন টু বায়োস্ট্যাটিস্টিক্স, ভ্যারিয়েবলস এন্ড স্কেলস অফ মেজারমেন্ট। খুব বেসিক জিনিস, এবং এই বেসিক জিনিস দিয়ে আমাদের শুরু হয়। আমরা বলি যে বায়োস্ট্যাটিস্টিক্স ইজ দ্য সোল অফ রিসার্চ। ডক্টর কিবরিয়া বলেছিলেন যে রিসার্চ করতে হলে বায়োস্ট্যাটিস্টিক্স অথবা স্ট্যাটিস্টিক্স জানতে হবে, এবং এটার প্রয়োগ আমাদের দরকার। আর স্ট্যাটিস্টিক্স এর পিছিয়ে একটা গল্প থাকে, উনি বলেছেন ভেরি নাইসলি, উনি এটা ডিসক্রাইব করেছেন, আমার খুব পছন্দ হয়েছে ওনার কথাটা। যাই হোক, সেটাও আমরা দেখব যে কিভাবে আমরা গল্পটাকে বের করে আনতে পারি। আমাদের এখনকার প্রেজেন্টেশন ইন্ট্রোডাকশন টু বায়োস্ট্যাটিস্টিক্স, ভ্যারিয়েবলস এন্ড স্কেলস অফ মেজারমেন্ট, এই আমরা আগামী 40-45 মিনিটের ভেতরে, আমরা একটু সময় চলে গেছে কাজে আর একটু আগে আমাদের শেষ করতে হবে, আমরা একটু প্রসিড করি। আর ইন্টারেক্টিভ সেশন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে সাথে সাথে প্রশ্নটা করলে ভালো হবে, কারণ পরবর্তীতে স্লাইড চেঞ্জ হয়ে অন্য জায়গায় চলে গেলে আমরা ডিস্ট্রাক্ট হয়ে যেতে পারি। কাজে কোনো আলোচনা বা কোনো সাজেশন, কোনো ডিফিকাল্টিস, এগুলোর সাথে সাথে আমরা আলোচনা করব। তাহলে দেখি, হোয়াট ইজ দ্য স্ট্যাটিস্টিক্স, ডিফারেন্ট মিনিংস defined in different ways by different authors. Statistics মানে কি? Statistics means data. Statistics means the subject is statistics now we are dealing with. And third is numerical information about sample. Commonly statistics বলতে আমরা এই তিনটাকে বুঝে থাকি। এখন ডেটাকে কিভাবে স্ট্যাটিস্টিক্স বলি, যেমন ইন্টারচেঞ্জেবল উইথ ডেটা স্ট্যাটিস্টিক্স, যেমন ম্যান পাওয়ার স্ট্যাটিস্টিক্স। কথাটা বলি আমরা, ডক্টররা যখন আমরা বলি যে প্লিজ আউটডোর স্ট্যাটিস্টিক্স একটু আমাকে বলেন, আজকের আউটডোর স্ট্যাটিস্টিক্স, তখন আমরা আউটডোরের ডেটাটাই দিই, যে আজকে ডিজিজ প্রোফাইল, পেশেন্ট প্রোফাইল, যে পেশেন্ট মেল কতজন ছিল, ফিমেল কতজন ছিল, বাচ্চা কতজন, বয়সের বিভাজন ইত্যাদি, এগুলো সব ডেটা। আমরা বলি যে আউটডোর স্ট্যাটিস্টিক্স। সুতরাং ডেটা, ইট ইজ স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স ইজ ইন্টারচেঞ্জেবল উইথ ডেটা। সাবজেক্ট স্ট্যাটিস্টিক্স, যেটা একটা ডেফিনিশন আমরা বলি যে সায়েন্স which deals with systematic collection, processing, analysis and interpretation of data from which an inference may be drawn. This is subject statistics. And third one is numerical information about sample. Sample থেকে আমরা যেটা পাই সেটাকে statistics বলি। Statistics is the plural term, আমরা singular statistic বলি any summary measure worked out using sample data, যেমন স্যাম্পল মিন, স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্যাম্পল প্রপোর্শন, এগুলো সব স্ট্যাটিস্টিক বলি আমরা। এখন পপুলেশনে গেলে এটার অন্য একটা নাম হয়ে যায়, সেটা আমরা দেখবো। সো স্ট্যাটিস্টিক ইজ দ্য নিউমেরিক্যাল ইনফরমেশন অ্যাবাউট স্যাম্পল। ইট ইজ স্যাম্পল বেসড সামারি মেজার। Biostatistics special branch, it deals with different types of data pertaining to biological science.
স্ট্যাটিস্টিক্স বায়োস্ট্যাটিস্টিক্স একই জিনিস, শুধু এখানে ডোমেইনটা আমাদের রিলেটেড টু বায়োলজিক্যাল সায়েন্স। কোনো মার্কেটিং বা অথবা ইকোনমিক্স এগুলো আমাদের ডিলিং এর ভেতর সাধারণত আমরা আনি না আছে তা না, পুরোপুরি আমরা অনেক সময় আনি। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ইজ এ পার্ট। আমরা স্ট্যাটিস্টিক দুটো সেকশন করেছি, ডেসক্রিপটিভ এন্ড ইনফারেন্সিয়াল। ডেসক্রিপটিভ নামটাই বলছে যে জাস্ট description, organization and summarization of data into frequency distribution, computation of measures of central tendency and measures of dispersion. কাজে এখানে আমরা বুঝতে পারছি যে আমরা ডেটা নিলাম, সে 1000 ডেটা নিলাম, এর ভিতরে মেল কতজন, ফিমেল কতজন, পার্সেন্টেজ বের করছি, এবং তাদের বয়স কত, মিন এজ কত, মিডিয়ান এজ কত, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত, এগুলো সবই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। আমরা পুরো স্যাম্পলটাকে ডেসক্রাইব করি থ্রু ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। আর একটা পার্ট হচ্ছে আমাদের ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, সেটা আমরা দেখছি যেখানে ডেসক্রিপটিভের কতগুলো উদাহরণ দেওয়া আছে, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, ভ্যারিয়েবিলিটি ইত্যাদি ইত্যাদি। এর সাথে আমাদের যোগ করতে হবে ডিস্ট্রিবিউশন, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, মিন, মিডিয়ান, মোড, ভ্যারিয়েবিলিটির ভিতরে রেঞ্জ, ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। দিস আর অল ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। এর বাইরে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স বেশ বড় একটা নাম আছে। Procedure used and applied to samples in drawing of inference about the properties of population from sample data are called inferential statistics. আমাদের এই ইমেজটা আমার কাছে খুব ভালো লেগে, যে পপুলেশন থেকে আমরা একটা স্যাম্পল নেই, সেই স্যাম্পলের ভিতরে আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এবং ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স বের করি। এবং এখানে বলেছে যে procedure used and applied to samples, that is আমরা স্যাম্পল নিয়ে স্যাম্পলের ভিতরে স্পেসিফিক কতগুলো স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করি সাধারণত। যেমন আমরা পপুলেশনের ভিতরে কিছু আমরা প্রবলেম দেখি, এবং সেই প্রবলেমের পিছিয়ে আমরা কিছু ফ্যাক্টরকে আমরা চিন্তা করি, যেটাকে আমরা অনেক সময় বলি যে ইন্টেলেকচুয়াল গেজ অথবা ইন্টেলিজেন্ট গেজ, যেটাকে স্ট্যাটিস্টিক্স অথবা রিসার্চের ভাষায় আমরা হাইপোথিসিস বলি। যেমন একটা এক্সাম্পল দিতে পারি যে অনেক সময় সে আমরা পপুলেশনের ভিতরে প্রবলেম দেখি যে আমাদের একদম সেই 2000 সালেরও আগে 90 সালের দিকে বাংলাদেশের কিছু বর্ডার এলাকাতে আমরা একটা অজ্ঞাত রোগ পেলাম, যে অজ্ঞাত রোগে দেখা চামড়ায় কালো কালো দাগ হয়, হাতের তালুতে, পায়ের তালুতে সাদা গোটা গোটা হয়, পরবর্তীতে পেশেন্ট মারা যায়, এবং এই রোগটার সাথে আমরা পরিচিত ছিলাম। এবং এক্সটেন্সিভ লিটারেচার রিভিউ করে দেখা গেল যে ওয়েস্ট বেঙ্গল রিজিয়ন, ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ এদিকে এই রোগটা আছে, এবং তারা এটাকে বলে যে ইট ইজ রিলেটেড টু এক্সেস ওয়াটার, আর্সেনিক ইন ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার, আর্সেনিকোসিস বলে। তখন আমাদের তো রিসার্চ শুরু হয়ে গেল, আমরা অনেক গবেষণা করলাম, আমরা স্যাম্পলিং করলাম, স্যাম্পলিং করে সেই স্যাম্পলের ভিতরে আমরা দেখলাম কিছু রোগী আছে, কিছু ফ্রি, এবং তাদের ওয়াটার কনজাম্পশন আমরা দেখলাম, দেখে আমরা টেস্ট করে দেখা গেল ইট ইজ রিলেটেড টু এক্সেস আর্সেনিক ইন ড্রিঙ্কিং ওয়াটার। তাহলে আমরা কিছু টেস্ট করে এই রিলেশনটা বের করলাম, দ্যাট ইজ ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। এবং কমনলি আমরা যে টেস্ট গুলো আমরা করি সাধারণত, এগুলোর নামগুলোর সাথে আমরা অনেকেই ইতিমধ্যে পরিচিত। টি টেস্ট, জেড টেস্ট, কাই স্কোয়ার টেস্ট, এফ টেস্ট, অ্যানোভা, দিস আর দি কমনলি পারফর্ম ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। সুতরাং আমরা কোনো একটা ইনপুট এবং আউটপুট ভ্যারিয়েবল, দ্যাট ইজ কজ অ্যান্ড ইফেক্ট, এটার ভিতরে রিলেট করি আমরা, এবং সেই রিলেট করে আমরা কিছু স্ট্যাটিস্টিক্যাল টেস্টের মাধ্যমে, এবং যদি আমরা রিলেশনটা দেখাতে পারি অথবা দেখাতে ব্যর্থ হই অথবা দেখানো সম্ভব হয় না, সেই ক্ষেত্রে রেজাল্টটা যেটাই হবে সেটাই আমরা পপুলেশনের উপরে আমরা অ্যাপ্লাই করি, বলি যে ইট ইজ উইদিন দ্য পপুলেশন। সো দিস আর দ্য ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এ শুধুমাত্র আমরা ডেসক্রিপশন, মিন, মিডিয়ান, মোড, ফ্রিকোয়েন্সি এগুলো নিয়ে ডিল করি। ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এটা অ্যানালাইটিক্যাল, এবং এখানে আমরা এই কিছু স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করি এবং সেটা আমরা রিলেট করি টু দ্য পপুলেশন। এখানে এক্সাম্পল গুলো দেওয়া আছে ডেসক্রিপটিভ এন্ড ইনফারেন্সিয়াল। ডেসক্রিপটিভ ভিতরে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, সেন্ট্রাল টেন্ডেন্সি, লোকেশন, ডিসপারশন। ইনফারেন্সিয়ালে কিছু উদাহরণ দেওয়া আছে, আমাদের কমন কিছু টেস্ট। ভাইটাল স্ট্যাটিস্টিক্স কমনটা আমরা খুব ইউজ করি। রেকর্ডিং অফ ভাইটাল ইভেন্টস, ভাইটাল ইভেন্টস অফ লাইফ, বার্থ, ডেথ, ম্যারেজ, দিস আর দ্য ভাইটাল ইভেন্টস। এগুলো রেকর্ডিং, দিস আর দ্য ভাইটাল স্ট্যাটিস্টিক্স রেকর্ডিং। এগুলো হচ্ছে সোর্সেস অফ
vital statistics, census data, vital registration of events, hospital records. So these are the sources. এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে কিভাবে স্ট্যাটিস্টিক্স আমাদেরকে ইনফরমেশন দিয়ে দেয়। এখানে কিছু র ডাটা আমরা ফিল্ড থেকে এনেছি। মার্কস অবটেইনড বাই 3 স্টুডেন্টস, 3 জন ছাত্রের 3টা সাবজেক্টের মার্ক আমরা ডাটা ফিল্ড থেকে নিয়েছি। 3 জন ছাত্রর নাম আবির, বাঁধন, পিশলু, তাদের 3টা সাবজেক্টের মার্ক লিটারেচার, সোশ্যাল সায়েন্স এবং ম্যাথমেটিক্স, 3টা সাবজেক্টের মার্ক। এই ডেটাগুলোকে আমরা একটু গুছিয়ে প্রেজেন্ট করতে চেষ্টা করি। 3টা স্টুডেন্ট, 3টা সাবজেক্ট, আমরা ঠিক এইভাবে আমরা টেবিল আকারে দেখাতে পারি। 3টা স্টুডেন্ট, 3টা সাবজেক্ট, তাদের টোটাল মার্ক দেখাচ্ছে। কলাম রো আমরা চিন্তা বুঝতে পারছি, দিস আর দি কলামস, দিস আর দি রোজ, দিস ইজ দ্য কলাম অফ দি টোটাল। We can present it is in figure, that is graph. এখানে গ্রাফের উপরে অনেক সময় আমরা প্র্যাকটিস করি যে স্কেল না দিয়ে আমরা এখানে এক্সাক্ট ফিগারটা দিয়ে দিতে পারি। 3টা সাবজেক্টের যে লিজেন্ড দেওয়া আছে, লিটারেচার, সোশ্যাল সায়েন্স, টোটাল, ম্যাথমেটিক্স, ব্লুটা গ্রিনটা ম্যাথমেটিক্স, এখানে অনেক সময় ফিগারটা দিয়ে দিই আমরা। দ্যাট ইজ এ গুড প্র্যাকটিস, যেটা এখানে করা হয় না। আমরা আর একটা ডেটা দেখছি, ম্যাটারনাল মর্টালিটি রেট অ্যান্ড ইনফ্যান্ট মর্টালিটি রেট। এখানে রেটই বলা হয়েছে, আমরা রেশিও বলি ইদানিং। ম্যাটারনাল মর্টালিটি রেশিও, রেটও আছে, রেশিও আছে, পার 1000 লাইভ বার্থস। এখানে এই যে ডেটাটা দেওয়া আছে, এটা অ্যাকচুয়াল ডেটা। এটা 2001 থেকে 2007 পর্যন্ত। আমরা এখানে দেখছি কিভাবে এমএমআরটা কমছে অথবা বাড়ছে, আমরা একটু দেখছি। ইনফ্যান্ট মর্টালিটি কিভাবে বাড়ছে অথবা কমছে আমরা দেখি 2001 থেকে 2007, 7 বছরের আমরা এটা দেখলাম। আমরা এটাকে যদি গ্রাফিক্যালি প্রেজেন্ট করি তাহলে আমরা এইভাবে একটা গ্রাফ দিয়ে দেখাতে পারি যে 2001-এ ছিল 3.15, 2002-এ হয়ে গেল, বেড়ে গেল, তারপর কমে গেল, এবং কোন কোন জায়গাতে একই দেখতে পারি আমরা, একই থাকতে পারে। যাই হোক, এখানে আপ ডাউন দেখে আমরা বুঝতে পারি যে সিচুয়েশনটা কি। আমাদের এখানে চিন্তা আসতে পারে 2002-এ কি এমন ঘটনা ঘটলো যার জন্য আমাদের এমএমআরটা বেড়ে গেল। সম্ভবত এখানে ইওসি প্রোগ্রামে কোনো সমস্যা ছিল, অথবা ডিলের একটা ব্যাপার, 3 ডিলে আমরা বলি, এটা কোন একটা কাজ করছিল কিনা। যাই হোক, এটা আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে। আবার ইনফ্যান্ট মর্টালিটি রেট, এটা যদি আমরা দেখি যে ডাউনওয়ার্ডস, এটা অলওয়েজ ডাউনওয়ার্ডস। এই জায়গাতে আমরা খুব একটা চেঞ্জ দেখিনি, 53 পার 1000 লাইভ বার্থ একই। তার মানে এগুলো থেকে আমাদের বুঝতে পারি যে আমাদের প্রোগ্রামটা, যেটা আইএমআর কমানোর জন্য যে প্রোগ্রামগুলো আছে, ইপিআই প্রোগ্রাম, অথবা আমরা বলতে পারি ডায়রিয়াল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, অথবা ইআরআই কন্ট্রোল প্রোগ্রাম, যেগুলো আমরা কমনলি আমরা বলি যে দিস আর দ্য প্রোগ্রামস টু রিডিউস ইনফ্যান্ট মর্টালিটি। এই যেগুলো প্রোগ্রামগুলো আমরা ডেটা দেখে আমরা বুঝতে পারছি যে প্রোগ্রাম রানিং ওয়েল, ভালোভাবে কাজ করছে। কিবরিয়া সাহেবের কথাটা বলছি আমি, যে উই ওয়ান্ট টু নো দ্য ফ্যাক্টস ফ্রম দ্য ফিগার্স। আমরা সংখ্যা থেকে আমরা অবস্থানটা বুঝতে চেষ্টা করি, এই জন্য আমাদের স্ট্যাটিস্টিক্স দরকার। বাট ইট শুড বি প্রপারলি হ্যান্ডেলড অ্যান্ড প্রপারলি প্রেজেন্টেড। প্রপার অ্যান্ড ক্লিয়ার প্রেজেন্টেশন হেল্পস ইন বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দি ফ্যাক্টস। Functions, these are the functions of biostatistics or statistics: data collection, processing, analysis, interpretation, drawing of inference। এবং এর পরবর্তীতে আগে পিছে যদি আমরা দুটো কথা বলি, ডেটা কালেকশনের আগে আমাদের একটা প্রোটোকল তৈরি করতে হয়, যেটা রিসার্চে আমরা করি, এবং তারপরে আমরা বায়োস্ট্যাটিস্টিক্স শুরু করে দিয়ে ড্রয়িং ইনফারেন্সের পরে আমরা রিকমেন্ডেশন একটা পার্ট রাখতে পারি, এবং এই সবগুলোই আমাদের করতে হবে। Some terms related to biostatistics, very common term, এগুলো আমরা already familiar with these terms. What is observation? An event and its measurement. Event যেমন এখানে বলা হচ্ছে fasting blood glucose, this is event, fasting blood glucose level। and outcome অথবা measurement হচ্ছে আমার যে ইউনিট, যেটা আমরা আউটকাম বলি 5.6 মিলিমোল পার লিটার, অথবা এইভাবে আমরা বলি দিস ইজ দ্য ইভেন্ট অ্যান্ড মেজারমেন্ট। দুটোকেই আমরা বলি অবজারভেশন। ভ্যালু বলছে নিউমারিক কোয়ান্টিটি অর ন্যারেটিভ লেভেল অ্যাসাইন টু আউটকাম অফ অবজারভেশন। যে কোনো একটা ভ্যারিয়েবলের আউটকামটাকে আমরা ভ্যালু বলতে পারি। ভ্যারিয়েবল বলছে ক্যারেক্টারিস্টিক দ্যাট টেক্স অন ডিফারেন্ট ভ্যালুজ ইন ডিফারেন্ট পার্সনস, প্লেস অর থিংস। ভ্যারিয়েবল নিয়ে আমরা এখনই একটু আলোচনা করব একটু বিস্তারিত ভাবে, কারণ ভ্যারিয়েবল দিয়ে আমাদের স্ট্যাটিস্টিক্স শুরু হয়।
ওয়েট ইন কিলোগ্রামটাকে আমরা ভাগ করবো, দ্যাট ইজ সাইন অফ ডিভিশন। এটা হচ্ছে ভাগ চিহ্ন, যোগ বিয়োগ গুণ ভাগ। আমরা ভাগ করছি, হাইট ইন সেন্টিমিটারটাকে মিটার করতে হবে, তাহলে ব্রাকেট করলাম আমরা, ব্রাকেটের ভিতরে হাইট ইন সেন্টিমিটারটাকে নিয়ে আসছি। এটাকে আবার 100 দিয়ে ভাগ করলে আমরা এটাকে মিটার করতে পারবো। তাহলে এটা মিটার হয়ে গেলে এটাকে স্কোয়ার করতে হবে, স্কোয়ার করতে গেলে এটা টু দি পাওয়ার, যে স্কোয়ার টু, দুটো স্টার চিহ্ন হচ্ছে টু দি পাওয়ার 2। এটা আমাদের হয়ে গেল। ওয়েট 16 মানে হচ্ছে 16 নাম্বার প্রশ্ন ছিল, ওয়েট ইন কিলোগ্রাম ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার। হাইট সেন্টিমিটার ছিল, এটাকে 100 দিয়ে ভাগ দিলাম, মিটার হয়ে গেল। এটাকে স্কোয়ার করলাম। এখন ওকে দিলে পরে আমি বিএমআই, সবার বিএমআই পেয়ে যাব আশা করছি। সবার বিএমআই আমি দেখি যে সবার বিএমআইটা আছে কিনা। এই ফাইলটা আছে আপনাদের, এই যে একদম ডান দিকে বিএমআই নামে একটা ভেরিয়েবল তৈরি হয়ে গেছে, কম বেশি বিভিন্ন বিএমআই 2 ডেসিমেল পর্যন্ত দেখাচ্ছে। 2 ডেসিমেল পর্যন্ত দেখাচ্ছে কারণ আমাদের ডিফল্ট করা আছে 2 ডেসিমেল। এই যে পুরোটা দেখাচ্ছে। আমরা যদি ভ্যারিয়েবল ভিউতে যাই, একদম লাস্টে দেখবো বিএমআই 2 ডেসিমেল। এটাকে যদি বৃদ্ধি করে 3-4 করি, আবার যদি ডাটা ভিউতে যাই, তাহলে আমরা দেখবো যে এটা 4 ডেসিমেল পর্যন্ত হয়ে গেছে। এটাকে সেন্ট্রাল অ্যালাইন করে দিতে পারি একটু দেখার সুবিধার জন্য। সেন্ট্রাল অ্যালাইন করে দিলাম। আমি ডেটা ভিউতে যাচ্ছি। এই যে বিএমআই এখন মিনিমাম ম্যাক্সিমাম করি, যে শর্ট অ্যাসেন্ডিং, সবচেয়ে কম বিএমআই 14, এত কম বিএমআই ছিল। আর সবচেয়ে বেশি বিএমআই 34 ছিল, সবচেয়ে বেশি বিএমআই। তাহলে 14 থেকে 34 পর্যন্ত এই বিএমআইটা ছিল। এটাকে আমরা ক্লাসিফাই করে ফেলতে পারি অ্যাকর্ডিং টু ডাব্লিউএইচও নিউট্রিশনাল স্ট্যাটাস ক্যালকুলেশন। বিএমআই বেসড অ্যাডাল্টের ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে, আমরা জানি যে 18.5 থেকে 25-এর নিচ পর্যন্ত এটাকে আমরা নর্মাল বলি। তার মানে বিলো 18.5 এটাকে বলা হয় আন্ডারওয়েট। 18.5 থেকে 25-এর নিচ পর্যন্ত মানে 24.99 এটাকে আমরা নর্মাল বলি। 25 থেকে শুরু করে 30-এর নিচ পর্যন্ত মানে 29.99 পর্যন্ত আমরা বলি ওভারওয়েট। আর 30 অ্যান্ড অ্যাবভ হয়ে গেলে সেটাকে অবেজ বলি। অবেজের ভিতরে আবার ক্লাস মানে গ্রুপ, ক্লাস 1 অবেজ, ক্লাস 2 অবেজ, মরবিড অবেজ, এরকম ক্লাসিফিকেশন করা হয়। আপাতত আমরা 3টা গ্রুপই দেখাই, 4টে গ্রুপই দেখাই, আন্ডারওয়েট, নর্মাল, ওভারওয়েট এন্ড অবেজ। তাহলে এটাকে ক্লাসিফাই করে ফেলতে হবে আমাদের বিএমআই। তাহলে সে পুরোনো কমান্ডে আমরা দেখছি ট্রান্সফর্ম রেকর্ড ইনটু ডিফারেন্ট ভ্যারিয়েবলস, এবং এখানে আমরা রিসেট করে দিচ্ছি। রিসেট করে দিয়ে আমরা বিএমআইটাকে নিয়ে আসবো, একদম লাস্টের ভ্যারিয়েবল ছিল বডি মাস ইন্ডেক্স, এটাকে আমরা নিয়ে আসবো ওল্ড অ্যান্ড নিউ ভ্যালু। ওল্ড অ্যান্ড নিউ ভ্যালুতে আমরা, ওল্ড ভ্যালুতে সবচেয়ে নিচে কত আছে আমার দরকার নেই, রেঞ্জ লোয়েস্ট থ্রো ভ্যালু, লোয়েস্ট থেকে আমরা 18.5 হলে পরে নর্মাল, তাহলে 49999 এইভাবে আমরা লিখতে পারি। এটাকে 1 বললাম, 1টা হচ্ছে আন্ডারওয়েট, এটাকে অ্যাড করছি লোয়েস্ট থেকে 18.499 পর্যন্ত। এর পরের রেঞ্জটা আমার রেঞ্জে লাগবো 18 থেকে শুরু করে, 18 থেকে শুরু করে 25-এর নিচ পর্যন্ত মানে 24.999 পর্যন্ত। এটাকে আমরা 2 দিয়ে বলছি, এইটা হচ্ছে নর্মাল। নর্মাল পরবর্তীটা হচ্ছে 25 থেকে শুরু করে 30-এর নিচ পর্যন্ত আমি লিখতে পারি 29.999 পর্যন্ত। এটাকে আমরা 3 বলছি, 3 মানে ওভারওয়েট বলছি আমরা। আর 4 যেটা সেটা আমরা অবেজ বলবো, এটা ভ্যালু দিয়ে দেয়, ভ্যালু থ্রো হায়েস্ট, মানে 30 থেকে শুরু করে হায়েস্ট যত পর্যন্ত আছে সবগুলোকে আমরা অবেজ বলবো। 4 অ্যাড করে দিন। এখন এই যে ওকে দেওয়ার আগে এই জায়গাটা আমাদের একটু দেখতে হবে, লোয়েস্ট থেকে 18.499 পর্যন্ত 1 আন্ডারওয়েট, 18 থেকে এখানে 18.5 থেকে হবে। এই চেঞ্জ গুলো আমরা ভুল ভ্রান্তি হলে সাথে সাথে চেঞ্জ করতে পারি। 18.5 থেকে এটা চেঞ্জ করলাম, 18.5 থেকে 24.999 পর্যন্ত 2 মানে এটা নর্মাল। তারপরে 25 থেকে শুরু করে 29.999, এটা 30 হচ্ছে ওভারওয়েট, আর 30 থেকে হাইয়েস্ট হচ্ছে 4। এখন আমাদের কন্টিনিউ করব। এখন এটা ওকে করার আগে ভ্যারিয়েবল নাম দিতে হবে।
আমরা লিখতে পারি নিউট্রিশনাল স্ট্যাটাস, বিএমআই গ্রুপ লিখতে পারি। আচ্ছা, আমি নিউট্রিশনাল স্ট্যাটাস লিখছি, নাট স্ট্যাট, নাট নাট এটাকে আমি লেবেল করছি নিউট্রিশনাল স্ট্যাটাস। নিউট্রিশনাল স্ট্যাটাস, এরপরে আমি চেঞ্জ দিলে পরে ওকেটা পাবো, চেঞ্জ দিয়ে ওকে দিলাম। আমি আউটপুটে পেয়ে গিয়েছি, আউটপুটে এটা আপনারা দেখতে পাচ্ছেন না, আমি এই যে ডান দিকে 1 2 3 4 করা আছে, এটা হচ্ছে নিউট্রিশনাল